শেখ হাসিনার পতনের ঠিক একদিন আগে বেপরোয়া হয়ে ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটও খারিজ করে দেয়া হয়। ফলে ৪ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের মারতে থাকে বিভিন্ন বাহিনী। এদিন ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মাঠে নামে সরকারি দল আওয়ামী লীগ। দলটির সহযোগী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দেশ পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে, প্রাণ হারান শতাধিক। উত্তাল পরিস্থিতিতেই ঘোষণা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি। রক্তাক্ত জুলাইয়ের ৩৫ তারিখ, গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে রাজধানী ঢাকা পরিণত হয় আতঙ্কের জনপদে। এত রক্ত, এত মৃত্যুর মিছিল স্বাধীন বাংলাদেশ এর আগে দেখেনি। সরকার পতনের এক দফা দাবিতে চলছে অসহযোগ আন্দোলন। শেখ হাসিনা সরকারের পতন তখন সময়ের অপেক্ষা মাত্র। তবে শেষ রক্ষায় মরিয়া প্রতিপক্ষ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। বর্বর হামলা, গুলিতে মৃত্যু হয় শতাধিক আর আহত হন হাজার হাজার। এদিন আদালতে বিক্ষোভকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ হয়। ঘোষণা আসে কঠোর কারফিউর। সকাল থেকেই যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, বাড্ডা, শাহবাগ, বাংলা মোটর ও ধানমন্ডি সহ রাজধানী পরিণত হয় সংঘর্ষের জনপদে। এ সময় ক্ষুব্ধ আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে ভাঙচুর চালায় বিভিন্ন সরকারি স্থাপনায়। হাসপাতালগুলোতে তখন বইছে রক্তের স্রোত। বিক্ষুব্ধদের চিকিৎসা দিতে চিকিৎসক, নার্সদের তখন নাভিশ্বাস অবস্থা। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে চট্টগ্রাম সহ সারা দেশে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সমন্বয়করা ঘোষণা দেন ৬-৯ মার্চ টু ঢাকা হবে ৫ই আগস্ট। ৬ তারিখে ঘোষণা দেওয়ার পরে কিন্তু আমরা ইনস্ট্যান্ট রাতে সিদ্ধান্ত নিলাম ৫ তারিখে আমরা লং মার্চ কর্মসূচি দিব। কারণ এই ফ্যাসিস্ট সরকারকে আমরা কোনো সুযোগ দিই নাই। যদি আমরা ওই সময় যদি ৬ তারিখে করতাম, তার একটা সুযোগ পেয়ে যেত। তো সেক্ষেত্রে ম্যাসাক্কারটা আরও বেশি হতে পারত। ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তখন ক্ষমতা টেকানোর শেষ চেষ্টায় সব মন্ত্রী, প্রতিমন্ত্রী আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো পরিস্থিতি চলে গেছে সরকারের নিয়ন্ত্রণের বাইরে। পেটোয়া বাহিনীর মারমুখী ভূমিকাও রাজপথ থেকে সরাতে পারছে না আন্দোলনকারীদের। এদিন একাদশ শ্রেণীর ছাত্র গোলাম নাফিজকে ফার্মগেট এলাকায় গুলি করে হত্যা করে পুলিশ। রিকশায় রক্তাক্ত দেহ নিয়ে হাসপাতালে হাসপাতালে ছুটে চলা ছবি ভাইরাল হলে ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনরা। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, জারি হয় কারফিউ, ঘোষণা হয় ৩ দিনের সাধারণ ছুটি। অন্যদিকে ঢাকা মেডিকেল থেকে নিহতদের মরদেহ নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী, সমর্থক শুভরাজ্যদের প্রতি রাজপথে নেমে এসে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান। যার বিপরীতে আন্দোলনকারীদের প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। এদিন সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার বিপরীতে না দাঁড়ানোর আহ্বান জানান সাবেক সেনা কর্মকর্তারা। ৪ আগস্ট আন্দোলনের ৩৫শে জুলাইয়ের সেই রক্তাক্ত দিনেই যেন স্পষ্ট হয়ে যায় চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর মার্চ টু ঢাকার ঘোষণাই হয়ে ওঠে ইতিহাস বদলে দেয়া এক নতুন অধ্যায়ের সূচনা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।